হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সঙ্গে করব ক্লাস 10 এর চ্যাপ্টার নাম্বার 12 অনুশীলনী 12.3 কোয়েশ্চেন নাম্বার 13, 14, 15 এন্ড 16। একদম সিম্পল চারটি কোয়েশ্চেন। তার আগের সবগুলি কোয়েশ্চেন এই চ্যানেলের মধ্যে পোস্ট করা হয়েছে, যদি না দেখে থাকো দেখে নিতে পারো। আর যে কোনো কোয়েশ্চেনের মধ্যে যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাহলে দেখে নেওয়া যাক 13 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে। দেখো 13 নম্বর কোয়েশ্চেনটা একটা চিত্র দিয়ে দিয়েছে এবং চিত্রের মধ্যে দিয়ে দিয়েছে ও এ বি সি বর্গক্ষেত্র। দেখো আমাদের এখানে দিয়ে দিয়েছে ও এ বি সি, আমাদের কি একটা বর্গক্ষেত্র দিয়ে দিয়েছে এবং তারপরে বলছে আমাদের এখানে আমাদের ও পি বি কিউ, আমাদের ও পি বি কিউ এটা আমাদের কি 1/4 একটি বৃত্তের, ভালো কথা। এবং আমাদের ও এ ইজিক্যাল টু 20 সেমি দিয়ে দিয়েছে। আমাদের ও এবং এ আমাদের দিয়ে দিয়েছে 20 সেমি, ঠিক আছে। মিনস আমাদের ও এন্ড এ মিনস আমাদের একটি বাহু দিয়ে দিয়েছে আমাদের কত 20 সেমি, খুব ভালো কথা, ঠিক আছে। এবং আমাদের নির্ণয় করতে বলছে কি ছায়াবৃত্তের অঞ্চলের ক্ষেত্রফল। ছায়াবৃত্ত কোন জায়গাটা এখানে আমি রেখিত করে দিচ্ছি, এই জায়গাটার ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলছে, ঠিক আছে। এখানে যে জায়গাটা আছে সেই জায়গাটার ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলছে। কিভাবে নির্ণয় করব? আমরা কি করব, পুরোটা 1/4 যে জায়গাটা আছে পুরোটার ক্ষেত্রফল বের করে আমরা কি বর্গক্ষেত্রটা বিয়োগ করে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে সিম্পলভাবে। তাহলে আমরা কিভাবে নির্ণয় করতে পারি, আমরা লিখে নিয়েছি যে ও পি বি কিউ মিনস কি পুরোটা আমাদের 1/4 অঞ্চলের ক্ষেত্রফল মাইনাস করে দিয়েছি আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমাদের কি এখানে যেটা আছে সেটা হবে আমাদের কি সিম্পলভাবে একটা বৃত্তকলা আছে, বৃত্তকলার ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি θ/360, ঠিক আছে, পাই আর স্কয়ার, ঠিক আছে। এখানে কি পায়ের ভ্যালু দিয়ে দিয়েছে, হ্যাঁ পায়ের ভ্যালু দিয়ে দিয়েছে। এবং দেখা যাক তারপরে কি হবে, মাইনাস করে দেবো আমরা কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মিনস বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বাহু সূত্র কি বাহু স্কয়ার, ঠিক আছে। আমি লিখে নিলাম এখানে বাহু স্কয়ার। এবার ভালো কথা, আমাদের বাহু জানা আছে, বাহু এখানে দেওয়া আছে, কিন্তু এখানে আর এর ভ্যালু দেওয়া নেই। তাহলে এখান থেকে আর এর ভ্যালু আমাদের বের করে নিতে হবে। কীভাবে বের করবো আর এর ভ্যালু? দেখো এখানে তো পুরোটা দেওয়া নেই, বাট আমরা এখানে কি করতে পারি, একটা এখানে আমরা কর্ণ টানতে পারি, যেটা হলো কি আমাদের যে বৃত্তটা আছে তার আমাদের কি হয়ে যাবে ব্যাসার্ধ হয়ে যাবে। আর আমি ব্যাসার্ধেরই প্রয়োজন, এখানে আর এর প্রয়োজন। তাহলে এখানে সিম্পলভাবে কি লিখতে পারি, কিভাবে লিখতে পারি, এখানে আমাদের যে এ আর ও আছে সেটা আমাদের কত 20, ঠিক আছে। এখানে যে আমাদের উচ্চতাটা আছে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, কারণ এটা কি আমাদের একটা বর্গক্ষেত্র। আর এখানে এ এবং বি এটা আমাদের কত 20। তাহলে এখানে কি আমরা পিথাগোরাসের ফর্মুলা লাগাতে পারি। কেন? এটা একটা রাইট অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, ঠিক আছে। এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলও আছে, ঠিক আছে। আমরা ফর্মুলা লাগিয়ে দেই পিথাগোরাসের ফর্মুলা, ঠিক আছে। পিথাগোরাসের ফর্মুলায় কি হবে, আমাদের ও বি মিনস আর, ঠিক আছে, ও বি স্কয়ার মিনস কি আমাদের অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি হবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব মিনস এখানে কত মিনস আমাদের লম্ব হলো এ এবং বি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি হলো ও এ স্কয়ার, ঠিক আছে। এখানে সিম্পলভাবে কি করতে পারি আমরা, এখানে দেখো ও বি স্কয়ার, ঠিক আছে, ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি এখানে 20 স্কয়ার, এখানে প্লাস 20 এটা হবে 20 স্কয়ার। সিম্পলভাবে কি হবে, এখানে স্কয়ার আছে এখানে রুট হয়ে যাবে, ঠিক আছে। এখানে রুট লিখে নিতে পারি আমরা, কেন ও বি এখানে স্কয়ারটা অপোজিট সাইডে চলে যাবে, তাহলে রুট আবার এখানে কি 20 এখানে 20, তাহলে দুটো আমাদের কি 20 স্কয়ার আছে, ঠিক আছে। 20 তো বেরিয়ে যাবে কিন্তু 2 বেরোতে পারবে না, কেন এখানে স্কয়ার আছে তাই স্কয়ার আর রুটে কেটে যাবে, তো 20 বেরিয়ে যাবে কিন্তু রুট আবার 2 থেকে যাবে। তাহলে এটা হবে আমাদের কি, এটা আমাদের ও বি বা এটা যেটা আমাদের বলতে পারি ব্যাসার্ধ, ঠিক আছে। আমাদের কি বেরিয়ে গেছে এখানে আমাদের বৃত্তের ব্যাসার্ধ বেরিয়ে গেছে, ঠিক আছে। বা আমরা লিখতে পারি এখানে সিম্পলভাবে আর ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি ও বি ইজিক্যাল টু আমাদের কত হয়ে গেছে 20√2 সেমি, ঠিক আছে। আমাদের সিম্পলভাবে বেরিয়ে গেল। তাহলে আমরা এখানে নির্ণয় করতে পারি কিভাবে, জাস্ট খালি ফর্মুলায় বসিয়ে দেবো। সিম্পলভাবে এখানে কত দিয়ে দিয়েছে থিতার ভ্যালু এখানে আমরা পেয়ে গেছি। থিতার ভ্যালু এখানে কত, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। কেন 90 ডিগ্রি, কারণ এটা আমাদের কি একটা 1/4 ত্রিভুজের আমাদের বৃত্তের, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 90 ডিগ্রি ডিভাইডেড বাই 360 ডিগ্রি, পায়ের ভ্যালু এখানে দেওয়া আছে যে 3 আমাদের 3.14 পায়ের ভ্যালু দেওয়া আছে ইন্টু আর এর ভ্যালু এখানে কত আমরা বের করে নিয়েছি 20, এখানে √2, ঠিক আছে, হোল স্কয়ার মাইনাস তারপরে কি হবে বাহু স্কয়ার মিনস কি 20 স্কয়ার, আর সবটা কি হবে আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে এখানে কি হয়ে যাবে সেমি স্কয়ার। সমাধান করে দিলে আমাদের সিম্পলভাবে আনসার পেয়ে যাবে, একদম সিম্পল অঙ্ক। তাহলে এখানে দেখা যাক কি করা যায়। এখানে সিম্পলভাবে প্রথম কেটে নেব, এখানে কাটলে কত হয়ে যাবে এখানে 4 হয়ে যাবে, ঠিক আছে। আর তারপরে বাকি সবটা গুণ করে দেখা যাক কত হয়। এখানে যদি 4 হয় তাহলে কি 1/4, এখানে কি হবে ইন্টু এখানে কত থাকবে 3.14 ইন্টু দেখো আমাদের কি এখানে স্কোয়ার আছে 20-এর উপর যখন স্কোয়ার পড়বে কত হয়ে যাবে 400 ইন্টু 2-র উপরও স্কোয়ার পড়বে, তাহলে কি হবে রুট আর স্কোয়ার কেটে যাবে, তাহলে 2 বেরিয়ে আসবে, মাইনাস এখানে কত হবে
100, ঠিক আছে। সিম্পলভাবে আমাদের হয়ে গেল। এখানে আমরা কাটাকাটি করে দিলে আমাদের আনসার বেরিয়ে আসবে সেমি স্কোয়ার। দেখা যাক এখানে কি হয়। এখানে 4 দিয়ে দেখো, এখানে সিম্পলভাবে 100, এখানে 4 দিয়ে যদি 4কে কেটে দিই তাহলে কত হয়ে যাবে, এখানে 100, এবং 100 যখন এখানে গুণ করবো তাহলে কি পয়েন্টটা 2 ঘর চলে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কত হয়ে যাবে, 314 ইন্টু 2 মাইনাস 400, তাহলে এখানে গুণ করলে কত হবে, 82, এখানে হবে 6 মাইনাস 400, বিয়োগ করে দেবো তাহলে কি 82 আর 4 চলে গেলে 2 সেমি স্কোয়ার, ঠিক আছে। আমাদের সিম্পলভাবে আনসার বেরিয়ে গেল। এটাই হবে আমাদের নির্ণয় আনসার। যে ছায়াকৃত আমাদের অঞ্চলটা আছে সেই ছায়াকৃত অঞ্চলের ক্ষেত্রফল কত হবে, 228, একদম সিম্পলভাবে। তাহলে আমাদের বেরিয়ে গেল 13 নম্বর কোয়েশ্চেনের আনসার। তাহলে এবার সিম্পলভাবে দেখে নাও যাক 14 নম্বর কোয়েশ্চেনের আনসারটি। কোয়েশ্চেনটা একদম সিম্পল একটি কোয়েশ্চেন। চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ। এই চিত্রের মধ্যে কি বলছে আমি বলছি, দেখো এখানে বলছে 21 সেমি এবং 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি, দেখো এক কেন্দ্র আমাদের বলছে ও কেন্দ্র একটা বৃত্ত আছে, ঠিক আছে। একটা হলো আমাদের 21 সেমি ব্যাসার্ধ এবং একটা বলছে আমাদের 7 সেমি, ঠিক আছে, এতটুকু অবধি। এবং বলছে আমাদের রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে। এখানে আমাদের 30 ডিগ্রি দিয়ে দিয়েছে ও কেন্দ্র মান, ঠিক আছে। আমরা সিম্পলভাবে বের করবো। আমরা লিখে নিয়েছি কি, ও এ বি অঞ্চলের ক্ষেত্রফল মিন্স ও এ বি, এই পুরোটার ক্ষেত্রফল থেকে আমরা এই ছোট আমাদের বৃত্তাংশের ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফলটা মাইনাস করে দিলে আমাদের বেরিয়ে যাবে রেখাঙ্কিত অঞ্চলের, ঠিক আছে। পুরোটার ক্ষেত্রফল কিভাবে বের করবো, আমাদের ফর্মুলা জানা আছে। আমাদের কিসের ফর্মুলা হবে, এটা বৃত্তকলার ফর্মুলা। কারণ কি একটা বৃত্তের 30 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে এখানে। তাহলে আমরা সিম্পলভাবে লিখবো থিটা ডিভাইডেড বাই 360, ঠিক আছে। পাই আর স্কোয়ার, পায়ের ভ্যালুকে এখানে দিয়ে দিয়েছে, এখানে কোনো পায়ের ভ্যালু দেয়নি, ঠিক আছে। পাই এখানে আর, এখানে আমাদের কি আর ধরবো, দেখো এখানে লিখে নিই আমরা যে ও বি ইজিক্যাল টু আমাদের কি, ক্যাপিটাল আর ইজিক্যাল টু আমাদের কত, 21 সেমি, এবং আমাদের ও সি ইজিক্যাল টু স্মল আর মিনস 7 সেমি, ঠিক আছে। আমরা মানগুলি ধরে নিয়েছি। তাহলে এখানে হবে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস এখানে হবে থিটা বাই 360 পাই, এখানে হবে স্মল আর স্কোয়ার, ঠিক আছে। এখানে আমাদের ফর্মুলা বসিয়ে দিলাম। এখানে হবে বর্গ একক, ঠিক আছে। আমরা সিম্পলভাবে লিখে নিলাম। তাহলে এখানে মানগুলি বসিয়ে দিলে আমাদের আনসার সিম্পলভাবে বেরিয়ে যাবে। দেখা যাক কি কি বেরোয়। এখানে থিতার ভ্যালু কত হবে, 30 ডিগ্রি। আর এখানে আমরা কমন নিয়ে আসতে পারি। কি কমন নিয়ে আসতে পারি, এখানেও থিতা বাই 3, এখানে থিতা বাই 360, এখানেও থিতা বাই 360 আছে, এখানেও পাই আছে, এখানেও পাই আছে, এটা আমরা কমন নিয়ে আসি। তাহলে থিতা বাই 360, ঠিক আছে, পাই ও কমন নিয়ে আসি। এখানে ব্র্যাকেটের মধ্যে থাকবে আর এর ভ্যালু এখানে কত, ক্যাপিটাল আর মিনস 21 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, ঠিক আছে। বর্গ একক মিনস এখানে সেমি স্কোয়ার হয়ে যাবে। মানগুলি বসিয়ে দেবো এখানে, ঠিক আছে। থিতার ভ্যালু কত, থিতার ভ্যালু হলো 30 ডিভাইডেড বাই 360, পায়ের ভ্যালু কত, 22 ডিভাইডেড বাই 7, ঠিক আছে। এখানে 20, এখানে কত 21 স্কোয়ার মিনস 441, ঠিক আছে। এখানে আমরা গুণ করে দেখতে পারি, ঠিক আছে। 21 ইন্টু 21, তাহলে 1 হাতে থাকবে কত, এখানে 2 আর এখানে 2, 4, 2 দুগুণে 4, 441, ঠিক আছে। 441 মাইনাস 49 7 স্কোয়ার সেমি স্কোয়ার। এখান থেকে আমরা বিয়োগ করে দিতে পারি। আর এখান থেকে কেটে নিই, 0 0 কেটে যাবে, 3 এখানে 12, ঠিক আছে। 12 বার কেটে গেল। তাহলে এখানে সিম্পলভাবে কত হবে, এখানে হবে, ঠিক আছে। এখানে লিখে নিই আমরা 1, আর এখানে হবে 12, এখানে হবে ইন্টু 22/7, এখানেও হয়ে যাবে। সিম্পলভাবে দেখা যাক, এখানে মাইনাস করে দেখা যাক কত হয়, ঠিক আছে। এখানে কত হয়ে যাবে, 49 মাইনাস হয়ে যাবে, 11 থেকে 9 চলে যাবে, 2 হাতের থাকবে 1, তাহলে এখানে কত হবে 5, 14 থেকে 5 চলে গেলে 9, হাতের আছে 1, এখানে দেখবে 1 যদি চলে যায় তাহলে কত হয়ে যাবে, এখানে 3 হয়ে যাবে, ঠিক আছে। 392, ঠিক আছে। একদম সিম্পলভাবে লিখে নিলাম। তারপরে এটা কি করব, আমরা মাইনাস করে দেবো। মাইনাস করলে দেখা যাক এখানে কত হয়, ঠিক আছে। এখানে দেখো, এখানে আগে প্রথম কি করব, কেটে দেবো। কেটে দিলে কত হবে, কেটে দিলে এখানে 6, ঠিক আছে। 2 দিয়ে কাটছি, 2 দিয়ে কাটলে 11, তাহলে আর কি দিয়ে কাটা যায় দেখা যাক এখানে, ঠিক আছে। এখানে 7 দিয়ে দেখা যাক কাটা যায় কিনা। 7 দিয়ে 39 ঘরে কি কাটা যায়, অবশ্যই 39 ঘরে যাচ্ছে কতবার, আমাদের 35 মিন্স কি, এখানে আমাদের 5 বার চলে যাবে, ঠিক আছে। হাতে থাকবে কত 4, 42, এখানে 6 বার। তাহলে দেখা যাক আর কাটতে যায় কিনা। 2 দিয়ে কাটতে পারি, 2 দিয়ে কাটলে এখানে 3 হয়ে যাবে। আর এখানে যদি 2 দিয়ে কেটে দিই তাহলে কত হবে, 2 দিয়ে 5 ঘরে আমাদের কত হয়ে যাবে, 2 টাইমস হাতে থাকবে 1, এখানে 8 দোকানে এখানে কত হয়ে যাবে, 16 মিন্স 8 হয়ে যাবে এখানে, ঠিক আছে। নিচে কত হয়ে গেল আমাদের, তলে নিচে রয়ে গেল 3, আর উপরে কত 11 ইন্টু 28, তাহলে এখানে ইন্টু করে দেখা যাক 28, এখানে হবে 28, 11 দিয়ে গুণ করছি, ঠিক আছে। তাহলে 8, এখানে 0 হাতে থাকবে 1, এখানে হবে 3 মিন্স উপরে কত হয়ে যাবে আমাদের 308 ডিভাইডেড বাই এখানে হয়ে যাবে 3 সেমি স্কোয়ার।
একদম সিম্পলভাবে আমাদের আনসার হয়ে গেল। তাহলে এটাই হবে আমাদের নির্ণয় আনসার। কি করলাম, আমরা পুরোটা বৃত্তাংশের ক্ষেত্রফল বের করে ছোট বৃত্তাংশের ক্ষেত্রফলটা আমরা মাইনাস করে দিলাম। তাহলে আমাদের নির্ণয় রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বেরিয়ে গেল। একদম সিম্পল অঙ্ক। ঠিক আছে, তাহলে এবার দেখে নেওয়া যাক 15 নম্বর কোয়েশ্চেনটা। তাহলে এবার সিম্পলি দেখে নেওয়া যাক 15 নম্বর কোয়েশ্চেনটা। দেখো 15 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে, এখানে একটি চিত্র দিয়ে দিয়েছে এবং চিত্রের মধ্যে আমাদের দিয়ে দিয়েছে এ বি সি। দেখো আমাদের এ বি এবং সি দিয়ে দিয়েছে। ঠিক আছে, এ বি সি একটি বৃত্তের 1/4 অংশ দিয়ে দিয়েছে। ঠিক আছে, যেটা হলো আমাদের আমরা ইও ধরে নিয়েছি, এখানে ই এবং এফ আমরা বিন্দু নিজের থেকে দিয়ে দিয়েছি এবং বলছে বি এবং সি কে কেন্দ্র করে একটি অর্ধবৃত্ত আঁকা হয়েছে, যেটা হলো আমাদের বি এফ আর একটা হলো সি। ঠিক আছে, তারপর বলছে আমাদের রেখাকৃত অঞ্চলের ক্ষেত্রফল বের করতে। সিম্পলভাবে কি বের করব, দেখো আমাদের বলছে এখানে রেখাকৃত অঞ্চলের ক্ষেত্রফল বের করতে। তাহলে আমরা নির্ণয় করতে পারি যে আমাদের বি এবং সি এবং এফ যে আমাদের অংশটা আছে সেটা থেকে যদি আমরা বি ই এবং সি অংশটা বিয়োগ করে দিই তাহলে আমাদের কি এই রেখাঙ্কিত অঞ্চলটা বেরিয়ে যাবে। ঠিক আছে, একদম সিম্পলভাবে। কিন্তু আমরা যদি এই বড়টা বের করতে চাই তাহলে আমার কি বড়টা যদি করতে চাই তাহলে আমার ব্যাসার্ধের প্রয়োজন হবে। কিন্তু এখানে কি ব্যাসার্ধ দেওয়া আছে আমাদের বি এবং সি, মিনস কি ব্যাস আমাদের দেওয়া নেই। তাহলে আমরা কি ব্যাসটাকে নির্ণয় করতে পারি। কিভাবে নির্ণয় করতে পারি, এখানে 1/4 মিনস এখানে 90 ডিগ্রি দিয়ে দিয়েছে। তাহলে 90 ডিগ্রি হলে আমরা কি পিথাগোরাসের ফর্মুলা লাগাতে পারি। ঠিক আছে, পিথাগোরাসের ফর্মুলা আমাদের কি হবে, বি এবং সি স্কয়ার, বি সি হোল স্কয়ার মিনস কি অতিভুজ স্কয়ার ইজিক্যাল টু কি হবে লম্ব স্কয়ার। লম্ব মিনস কত, এখানে বি এ হোল স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি আমাদের কত এ এবং সি হোল স্কয়ার। ঠিক আছে, আর 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দিয়ে দিয়েছিল। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে বি এবং সি, বি সি ইজিক্যাল টু কি হয়ে যাবে রুট ওভার, এখানে হবে 14 স্কয়ার প্লাস এখানে 14 স্কয়ার। ঠিক আছে, দেখো এখানে 14 স্কয়ার দুটো আছে, তাহলে আমরা লিখতে পারি 2 × 14 স্কয়ার। তাহলে স্কয়ার আর রুটে কেটে যাবে, তাহলে 14 বেরিয়ে যাবে, কিন্তু ব্র্যাকেটের মধ্যে কি থেকে যাবে 2 থেকে যাবে সেমি। ঠিক আছে, এটা আমাদের কি বেরিয়ে গেছে, বি এবং আমাদের সি বেরিয়ে গেছে, বি এবং সি বেরিয়ে গেছে। তাহলে আমাদের কিসের দরকার, আমাদের এখানে কি দরকার লাগবে, আমাদের এখানে ব্যাসার্ধ লাগবে। ঠিক আছে, মিনস কি এটা পুরোটা ব্যাস বেরিয়ে গেছে, তাহলে আমার ব্যাসার্ধ কি হবে। ঠিক আছে, তাহলে আমরা ব্যাসার্ধ বের করে নেব। ব্যাসার্ধ এখানে ধরে নিই আমরা ক্যাপিটাল আর ধরে নিলাম, ক্যাপিটাল আর ইজিক্যাল টু এখানে কত হবে 14√2 ডিভাইডেড বাই 2 সেমি। ঠিক আছে, মিনস এখানে কত হবে 7√2 যেটা আমরা ধরে নিলাম এটা। ঠিক আছে, এখানে সিম্পলভাবে এটা আমরা ধরে নিই যে এখানে পি এ বিন্দু আছে। ঠিক আছে, তাহলে আমরা কিসের বিন্দু নির্ণয় করতে পারবো, এবার আমরা বি পি সি আর এফ এর বিন্দু নির্ণয় করবো। ঠিক আছে, বি পি আমাদের বি এবং বি পি সি এফ। ঠিক আছে, পুরোটা বি পি সি এফ পুরোটা নির্ণয় করতে পারবো কি করে, আমাদের ব্যাসার্ধ জানা আছে। ঠিক আছে, এখানে এটা অর্ধবৃত্ত, তাহলে হাফ ইন্টু আমাদের কি আমাদের পুরো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র মিনস কি আমাদের পাই আর স্কয়ার, পাই আর আর মিনস এখানে ক্যাপিটাল আর ধরেছি, পাই আর স্কয়ার মাইনাস করে দেবো এটা থেকে কি আমাদের সি, আমাদের কি বি সি মিনস কি আমাদের বি পি সি ই। ঠিক আছে, বি পি হয়ে যাবে এবার আমাদের বি এবং পি আমাদের বি পি সি ই বিন্দুর ক্ষেত্রফল। তাহলে কি আমার পুরোটা থেকে যদি আমরা এই অংশটা বিয়োগ করে দেই তাহলে আমাদের কি রেখাঙ্কিত অঞ্চলটা পড়ে থাকবে, এই জায়গাটা যদি বিয়োগ করে দেই তাহলে সিম্পলভাবে দেখো। কিন্তু এখানে একটা প্রবলেম আছে যে আমরা কি ডাইরেক্ট এই জায়গাটা আমরা নির্ণয় করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই যে 1/4 অংশটা আছে সবটা বের করবো, বের করে এখানে যে আমাদের ত্রিভুজটা আছে ত্রিভুজটা মাইনাস করে দেবো। ঠিক আছে, তাহলে আমার কি পুরোটার ক্ষেত্রফল কি এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের আছে, তাহলে থিতা মিনস থিতা হলো এখানে 90 ডিগ্রি, থিতা বাই 360। ঠিক আছে, থিতা বাই 360 ইন্টু পাই আর স্কয়ার, পাই এখানে কি আর হবে, আর বলতে এখানে ধরে নিলাম এখানে এটা ক্যাপিটাল আর ইজিক্যাল টু এটা হলো আমাদের স্মল আর ইজিক্যাল টু হয়ে গেল 14 যেটা আমাদের কি বি এবং এ। ঠিক আছে, সেমি। ঠিক আছে, তাহলে আমাদের কি হয়ে যাবে, এখানে আমাদের স্মল আর স্কয়ার মাইনাস করে দেবো। এখানে আমাদের যে ত্রিভুজটা আছে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি এখানে আছে এ এবং সি এবং উচ্চতা আছে বি এবং এ। ঠিক আছে, নির্ণয় করে দেবো, তাহলে আমাদের সিম্পলভাবে আনসার বেরিয়ে যাবে বর্গ একক। ঠিক আছে, দেখা যাক এখানে সমাধান করে কি হয়। এখানে সিম্পলভাবে মানগুলি বসিয়ে দিই, এখানে হয়ে যাবে কি হাফ ইন্টু পায়ের ভ্যালু 22 ডিভাইডেড বাই 7, আর এর ভ্যালু কত 7√2 এখানে √2 হোল স্কয়ার মাইনাস করে দেবো থিতার ভ্যালু এখানে কত দিয়ে দিয়েছে 90 ডিভাইডেড বাই 360। ঠিক আছে, পায়ের ভ্যালু কত 22 ডিভাইডেড বাই 7, আর এর ভ্যালু কত 14 ইন্টু এখানে হয়ে যাবে 14 2 বার 14 কারণ স্কয়ার আছে মাইনাস হাফ ইন্টু এখানে হয়ে যাবে 14 ইন্টু 14। ঠিক আছে, সেমি
স্কোয়ার, এখান থেকে সমাধান করে দেবো। দেখা যাক কেটে দিয়ে এখানে, ঠিক আছে 2 দিয়ে এখানে 22কে কাটলে 11 টাইমস, ঠিক আছে তাহলে এখানে 7 স্কোয়ার আছে, ঠিক আছে এখানে দেখা যাক কী হয়, উপরে হবে 11 ডিভাইডেড বাই 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 2, কেন 7-এর উপরে স্কোয়ার মিনস কি 7 দুইবার, আর এখানে 2-র উপর কী আছে রুট আছে, রুট আর স্কোয়ারে কেটে তাহলে 2 বেরিয়ে আসবে, মাইনাস এখান থেকে কেটে দিলে 1/4, ঠিক আছে ব্র্যাকেটের মধ্যে এটা, ঠিক আছে এখানে 1/4 আসবে, আর এখান থেকে দেখা যাক কেটে কি হয় 7 দিয়ে যদি কেটি 2 টাইমস, ঠিক আছে তাহলে এখানে কি 22 ইন্টু 2 ইন্টু 14, ঠিক আছে তারপরে দেখা যাক মাইনাস এখান থেকে কাটলে এখানে আমাদের 7 টাইমস, তাহলে 7 ইন্টু 14 সেমি স্কোয়ার, তারপরে দেখা যাক এখানে কি এখানে কাটা যায় কি 2 দিয়ে যদি কাটি তাহলে 2 দিয়ে কাটলে 11, ঠিক আছে এখানে সিম্পলভাবে দেখা যাক এখানে কাটা যায় কিনা, 7 দিয়ে 7কে কেটে দিতে পারি, ঠিক আছে একদম সিম্পলভাবে, তাহলে এখানে কত হয়ে যাবে, এখানে আমাদের সিম্পলভাবে 11 ইন্টু এখানে হয়ে যাবে 14, ঠিক আছে মাইনাস ব্র্যাকেটের মধ্যে কি হবে এখানে 11 ইন্টু 14, ঠিক আছে 11 ইন্টু 14 মাইনাস হয়ে যাবে কত 7 ইন্টু 14, তাহলে 7 ইন্টু 14, ঠিক আছে একদম সমাধান করে দেখা যাক সেমি স্কোয়ার, এখানে কত হবে 11 ইন্টু 14 মিনস 15, এখানে 154, ঠিক আছে মাইনাস এখানে কি হবে এখানে ব্র্যাকেটের মধ্যে হবে 154 মাইনাস হয়ে যাবে কত এখানে 90, এখানে হয়ে যাবে এখানে 8 আর হাতের থাকবে 2, তাহলে 98, ঠিক আছে 98 মাইনাস হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে তাহলে দেখা যাক এখান থেকে 154 মাইনাস এটা থেকে 98 যদি বিয়োগ হয়ে যায় তাহলে কত থাকবে 98 যদি বিয়োগ হয়ে যায় তাহলে সেটা থেকে এখানে হবে 6, হাতে থাকবে আমাদের কত হাতে থাকবে 1, এখানে 10 চলে গেলে আমাদের কত হয়ে যাবে 5, তাহলে 50 আমাদের 6 চলে যাবে, তাহলে 56 চলে গেলে কত হবে এখানে সিম্পল হবে 98 থাকবে সেমি স্কোয়ার, এটাই হবে আমাদের নির্ণয় আনসার, ঠিক আছে একদম সিম্পল একটি অঙ্ক ছিল যেটা সমাধান করে দিলাম, যার আনসার বেরিয়ে গেল 98, ঠিক আছে তাহলে এবার দেখে নেওয়া যাক আমাদের 16 নম্বর কোয়েশ্চেনটি। কোয়েশ্চেনটি একদম সিম্পল একটি কোয়েশ্চেন, বাট যদি তোমরা চিত্রটা বুঝে যাও তাহলে এই অঙ্কের মধ্যে কিছুই থাকে না করার মতন, একদম সিম্পল একটি। দেখো এখানে চিত্রটি এরূপ দিয়ে দিয়েছে এবং বলছে ভেতরে যে অংশটা আছে সবটার ক্ষেত্রফল নির্ণয় করতে, ঠিক আছে কিভাবে নির্ণয় করবে, দেখো চিত্রটা আমাদের এভাবে দিয়ে দিয়েছে, তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে না যে এটা কিভাবে নির্ণয় করতে হবে, ঠিক আছে কিন্তু যদি আমরা এখানে ধরে নাও যে আমাদের এই লাল রেখাটি এখানে নেই, ঠিক আছে এবং আমরা এখানে মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দিয়েছি, দাগ আমরা এখানে মাঝখানে একটা দাগ টেনে নিয়েছি, ঠিক আছে তাহলে এখানে সিম্পলভাবে আমরা এই জায়গাটার অংশটা নির্ণয় করতে পারবো, ঠিক আছে এবং এই জায়গাটা আমরা সিম্পলভাবে নির্ণয় করতে পারবো। এবং কিভাবে নির্ণয় করবো এখানে দেখো একটা 1/4 আছে, একটা বৃত্তের 1/4 আছে এবং ত্রিভুজটা আমরা বিয়োগ করে দেবো, ঠিক আছে এবার সেমভাবে অপোজিট সাইড থেকেও সেম হবে, তাহলে এখানে একটা অংশ আছে যেটা কি করতে পারবে আমাদের এখান থেকে বিয়োগ করতে হবে, মিনস কি আমরা যদি একটা অংশ বের করে 2 দিয়ে গুণ করে দিই তাহলে আমার পুরোটা অংশ বেরিয়ে যাবে, দুটো অংশ বেরিয়ে যাবে, তাহলে আমরা একটা অংশ কিভাবে নির্ণয় করবো এবার একদম সিম্পল। দেখো আমরা প্রথম কি করবো 2 দিয়ে ইন্টু করে দেবো কাকে, দেখো সিম্পলভাবে একটি অংশের ক্ষেত্রফল বের করতে গেলে আমরা নাম দিয়ে দিই, যেমন এখানে আছে এ, এখানে দিয়ে দিলাম বি, এখানে দিয়ে দিলাম সি আর এখানে দিয়ে দিলাম আমরা ডি, ঠিক আছে এ বি সি। আমরা কি করব প্রথম এ আমরা সিম্পলভাবে বের করব এ বি সি এবং ডি, এ বি ডি সি, এ বি ডি সি অঞ্চলের ক্ষেত্রফল বের করব, এর কি বের করব ক্ষেত্রফল, ক্ষেত্রফল থেকে কি করবো আমরা ক্ষেত্রফল থেকে ত্রিভুজ যেটা আছে ত্রিভুজটা বিয়োগ করে দেবো, ত্রিভুজ মিনস কি এ বি আর সি অঞ্চলের ক্ষেত্রফল মাইনাস করে দেবো, ত্রিভুজ মিনস কি এ বি সি অঞ্চলের ক্ষেত্রফল, ঠিক আছে অঞ্চলের ক্ষেত্রফল আমরা মাইনাস করে দেবো সিম্পলভাবে, তাহলে আমাদের বেরিয়ে যাবে, ঠিক আছে। দেখো আমরা কি করেছি প্রথম আমাদের এমন অংশ দিয়ে দিয়েছে বলো দ্রুটা নির্ণয় করতে, তাহলে কি করবো আমরা সিম্পলভাবে ধরে নেবো যে এখানে এটা নেই, তাহলে একটা একদিকের বের করবো, কি করবো এই দেখো আমাদের যে 1/4 আছে সেটা বের করে ত্রিভুজটা বিয়োগ করে দেবো, তাহলে আমাদের এই অংশটা পরে থাকবে এবং সেম ভাবে অপোজিট সাইড থেকেও আছে মিনস কি 2 দিয়ে গুণ করে দেবো, দুটো আছে তাহলে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে দুটোটা বেরিয়ে যাবে আমাদের, ঠিক আছে এখানে 2 দিয়ে গুণ করে দিলে আমাদের কি হবে দুটো বেরিয়ে যাবে। প্রথম আমরা কি লিখেছি 2 দিয়ে গুণ করে দেবো কাকে এই পুরোটার আমরা 1/4 ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফলটা ম্যানেজ করে, ঠিক আছে একবার সিম্পলভাবে এখানে সমাধান করবো, কিভাবে সমাধান করবো দেখা যাক এখানে 2 ইন্টু এখানে কি এ বি ডি সি মিনস কি আমাদের 1/4 একটা ক্ষেত্রফল মিনস কি 90 ডিগ্রি ডিভাইডেড বাই 360, এখানে আমাদের কি 1/4 আছে তার জন্য পাই আর স্কোয়ার, পায়ের ভ্যালু এখানে কি দেওয়া আছে এখানে কোনো পায়ের ভ্যালু দেওয়া নেই, তাহলে 22 বাই ডাইরেক্ট লিখে নিই বা এখানে মাইন বসিয়ে দিয়ে পাই আর স্কোয়ার, আর এখানে কত 8 হবে, ঠিক আছে কারণ একটা বাহু আমাদের কত 8 করে দিয়ে দিয়েছে, মাইনাস এখানে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ আমাদের ইন্টু ভূমি আমাদের কত এখানে ভূমি দিয়ে দিয়েছে এ বি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আমাদের কত দিয়ে দিয়েছে এ সি, একদম সিম্পল অঙ্ক, ঠিক আছে। তাহলে এখানে হবে বর্গ একক
ঠিক আছে, এবার মাইনাস করে দেবো। দেখো এটা থেকে বের করে আগে 2 ইন্টু, তারপরে কি করবো এখানে কেটে দিলে 1/4 ইন্টু পায়ের ভ্যালু কত 22/7, তাহলে পায়ের ভ্যালু এখানে লিখে নেবো 22 ডিভাইডেড বাই 7। আর এর ভ্যালু এখানে কত দিয়ে দিয়েছে, আর এর ভ্যালু দিয়ে দিয়েছে 8, মিনস 8 ইন্টু 8 হয়ে যাবে মাইনাস হাফ ইন্টু 8 ইন্টু 8 হয়ে যাবে। ঠিক আছে, এখানে সেমি স্কোয়ার। এবার দেখা যাক সমাধান করে কি কি হয়। এখানে যদি 8 দিয়ে কেটে দিই তাহলে এখানে কত হয়ে যাবে 2 হয়ে যাবে, এখানে 2, কারণ 4 দিয়ে কাটছি 8কে। ঠিক আছে, এখানে যদি কাটি তাহলে এখানে কত হয়ে যাবে 4। তাহলে এখান থেকে সমাধান করে দেখা যাক এখানে কত কত বেরোয়। এখানে 2 এজ ইট ইজ ইন্টু ব্র্যাকেটের মধ্যে এখানে উপরে কত আছে, নিচে আছে এখানে 7, এখানে হয়ে যাবে এখানে 44, মিনস 2 দিয়ে 22কে গুণ করে দিয়েছি ইন্টু 8 সঙ্গে লিখে নিলাম। মাইনাস কত হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে এখানে সিম্পলভাবে এখানে আছে নিচে 48, তাহলে 30, এখানে 2 হয়ে যাবে। ঠিক আছে, সমাধান করে দিলে আমাদের আনসার বেরিয়ে যাবে। দেখা যাক সমাধান করে কত হয়। 2 ইন্টু এখানে কি হবে, এখানে 7, এখানে হবে গুণ করে দেবো। আর এখানে 32 এখানে হয়ে যাবে 2, হাতে থাকবে 3, 32 আর হাতে ছিল 3, তাহলে এখানে 35 হয়ে যাবে। ঠিক আছে, হাতে 3 ছিল, মাইনাস এখানে 7 দিয়ে গুণ করবো 14 4, হাতে থাকবে আমাদের কত 1, এখানে 3 7 21 আর 1 22 হয়ে যাবে 22। এখান থেকে সমাধান করে দেবো, দেখা যাক সমাধান করে কত বেরোয়। এখান থেকে যদি সিম্পলভাবে সমাধান করা যায়, এখানে 2 তো সামনে থাকবেই এজ ইট ইজ, 2 জায়গায় 2 বসে যাবে ইন্টু ব্র্যাকেটের মধ্যে কি হবে নিচে 7 এজ ইট ইজ বসে যাবে এবং উপরে মাইনাস করে দেবো। ঠিক আছে, এখন 12 থেকে আমাদের কত 4 চলে যাবে, তাহলে সিম্পলভাবে এখানে কত হয়ে যাবে 8, হাত থাকবে 1। ঠিক আছে, তাহলে এখানে 3 হয়ে যাবে, 3 চলে যাবে, তাহলে 2, হাতে থাকবে আমাদের কত, হাতে কিছু থাকবে না, তাহলে 2 চলে গেলে এখানে কত থাকবে 1। ঠিক আছে, এবার 2 দিয়ে গুণ করে দেবো ইন্টু সিম্পলভাবে, তাহলে নিচে তো 7 এজ ইট ইজ, এখানে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে এখানে কত হবে দেখা যাক। এখানে 8 দুগুণে 16, 16 6, হাতে থাকবে 1, এখানে 4 1 5। ঠিক আছে, আর এখানে হয়ে যাবে 2, এখানে সিম্পলভাবে আনসার বেরিয়ে গেছে 256 সেমি স্কোয়ার, কারণ এখানে অঞ্চলের ক্ষেত্রফল বের করতে বলছে। ঠিক আছে, একদম সিম্পলভাবে অঞ্চলটার ক্ষেত্রফল বের করে নিলাম, একদম সিম্পল প্রসেস এটা। ঠিক আছে, বা তোমরা আরও অনেকভাবে করা যায় যে কি সিম্পলভাবে একটা প্রথম বের করবো, সবগুলি অঞ্চলের ক্ষেত্রফল বের করবো, একটা বের করবো, তারপর আবার 2 দিয়ে গুণ করে দিল আমাদের সেমভাবে অঞ্চলটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে, বা আমরা ডাইরেক্ট একবারই তোমরা করে নিতে পারো। ঠিক আছে, খালি চিত্রটা তোমরা যদি বুঝে যাও তাহলে এই চ্যাপ্টারের মধ্যে আর কিছুই থাকে না। এই চ্যাপ্টারের মধ্যে সবগুলি জিনিসের মধ্যে জাস্ট খালি তোমাদের ভালো করে যে আমাদের যে চিত্রটা দিয়ে দেবে সেই চিত্রটা ভালো করে বুঝতে হবে। চিত্রটা বুঝে গেলে যে কোনো ফর্মুলা তো জানাই আছে, ফর্মুলা বসিয়ে দিলে তোমাদের আনসার বেরিয়ে আসবে। তারপর যদি এই চ্যাপ্টারের মধ্যে যে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের সকল সমস্যার সমাধান করে দেওয়ার।